পদ্ধতি, সেই লাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ঈমানওয়ালাদের। কি বলছে? ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। প্রতিটা কাজে যদি আমরা আল্লাহকে ভয় করি, আমার ঈমান মজবুত থাকবে কি থাকবে না? ভাই বলো। এই যে একটা সিস্টেম আল্লাহ বলে দিলেন, এটা আল্লাহ আমাদের জন্য কারুকার্য করে উপকারিতা না অপকারিতা হলো? আরে বলো না, বলো না, এই লাভ হবে না আমার জন্য? এই সিস্টেমটা আল্লাহ সব বলছে, হে ভাই ঈমানওয়ালা, তোরা চাই কর, কিন্তু আমার ভয় রেখে কর। ইত্তাকুল্লাহ, কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। আমি কিছু বুঝতে পারছি কি? যেমন ভয় করা দরকার অনুরূপ ভয় করে তোরা তোদের দুনিয়াবি যত রকমের কাজ আছে কর। আমি তাতে নারাজ হব না, কিন্তু আমার ভয় রেখে কর। করলে কি হবে? তোদের কাছে যে ঈমান রূপ দৌলত আমি দিয়েছি, ঈমানটা কে দিয়েছে গো? আল্লাহ। কোথায় দিয়েছে ঈমানটা? ঈমানটা কোথায় দিয়েছে আমাদের? কিছু বোঝে না, পাগলের দল। হ্যাঁ, আরে আত্মার জগৎ থেকে যখন মায়ের পেটের ভিতরে ঢুকেছি, কথা বুঝে আসে না? আর মায়ের পেটের ভিতরে ঢোকার পরে যখন দুনিয়াতে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। প্রত্যেকটা শিশু যারা জন্মগ্রহণ করে মিল্লাতে ইসলাম অর্থাৎ ঈমানদার রূপে, মুসলমান রূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। চাই সে ইহুদির ঘরে হোক, আর নাসারের ঘরে হোক, অমুসলমানের ঘরে হোক, হাড়ি মুদ্দ ফরাস কাওরা দেওর বাগদির ঘরে হোক, সমস্ত শিশু কি হয়? আরে বলো বলো, ঈমান নিয়ে জন্ম। মুসলমান রূপে, মুমিন রূপে দুনিয়াতে আসে। তাহলে আল্লাহ কোথায় ঈমান দিল? আর ঈমানটা কোথায় দিল? আর বলতে পারছে না, বুঝতে পারছে না। ঈমানটা আল্লাহ আমার সেই শিশুকাল থেকে, হ্যাঁ, আত্মা জগতে তো ছিলই, সেখান থেকে তো স্বীকৃতি প্রদান হয়েছে, কিন্তু শিশুকাল থেকে আল্লাহ ঈমান রূপ দৌলত দিয়েছে। এবার ওই শিশু তার মা বাপ যে ধর্মাবলম্বী হয়, যে ধর্মাবলম্বী হয়, সেই ধর্মাবলম্বী সে হয়ে যায়। যদি ওই শিশুর মা, মাতা এবং পিতা অর্থাৎ মা এবং বাপ মুসলমান হয় তো সে মুসলমান। আর যদি ওই শিশুর পিতা মাতা অমুসলমান হয় তো সে হবে কি? অমুসলমান। এখন আল্লাহ সুবহানাহু বলছেন, হে ঈমানওয়ালারা, আমি তো তোদের যে পরিপূর্ণ ঈমান দিয়ে পাঠিয়েছি, এই পরিপূর্ণ ঈমানটা আমার কাছে নিয়ে আসতে হবে। তাহলে কি করে নিয়ে আসা হবে? এ বাবার ভাই, আমরা তো দুনিয়া চলি না, আমাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, বেকারত্ব আছে, চাষবাস আছে, দোকান মাকান আছে, বিবি বাচ্চাদের ঘর কোর্স ইত্যাদি সব আছে কি নেই? আরে উত্তর দাও না। আছে। তাহলে পরিপূর্ণ ঈমান যে আল্লাহ দিলেন, এই পরিপূর্ণ ঈমানটাকে নিয়ে যাবো কি করে? কিচ্ছু বুঝতে পারি, কিছু বুঝে আসছি কি না বুঝে আসছে? আরে বুঝতে পারছি না, পারিনি তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোরা যে যাই কাজ কর, কি খেতি বাড়ি কাজ কর, চাকরি বাকরি কাজ কর, তোর কি বলে ড্রাইভিং কর, গাড়ি চালা, আর দোকান মাদার চালা, তেজারত ব্যবসা বাণিজ্য যা কিছু কর, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে কর। আর তোদের ঈমান কি হবে? মজবুত হবে। আরে ও নড়বে না, ওই যে ঈমান আল্লাহ দিয়েছে ওই ঈমানই থাকবে। কতক্ষণ থাকবে? কতক্ষণ থাকবে? বলছে অতক্ষণ পর্যন্ত মরিস না
যতক্ষণ না তোরা প্রকৃত মুমিন মুসলমান রূপে না প্রতিষ্ঠিত হতে পারিস। প্রকৃত মুমিন মুসলমান রূপ নিয়ে যেরকম প্রকৃত মানে পরিপূর্ণ ঈমান দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, ওই পরিপূর্ণ ঈমান আমাকে নিয়ে যেতে হবে নাকি নিয়ে যেতে হবে না? আরে ভাই উত্তর দাও, এ বাবা উত্তর দাও। আমার কাছে কেউ যদি 1000 টাকা রেখে দেয়, নেওয়ার সময় কি সে 800 টাকা নেবে? কিছু বোঝে না। এ ভাই তুমি তোমার কাজ লাগাও, কিন্তু আমার যখন প্রয়োজন হবে আমি যখন নেব তখন কি 800 টাকা নেব? হ্যাঁ বলো না, সেই 1000 টাকা তো নেবে আল্লাহ। আমার পরিপূর্ণ আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। ঈমানের ঘাটতি, ঈমানের খাদ, ঈমানের খোদ, ঈমানের নকশ, ঈমানের অসারতা, এগুলো তো আল্লাহ নেবে না। এই জন্য একটা পদ্ধতি আল্লাহ বলেছেন, খুব খেয়াল করি, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি আমি। যদি আমরা আমাদের ঈমানকে বাঁচাতে চাই, ঈমানকে বাড়াতে চাই, ঈমানকে বানাতে চাই, তো সদা সর্বদা আমরা যে যাই করবে কেন, ছোট হই বড় হই, নারী হই পুরুষ হই, ধনী হই গরিব হই, আমির হই আর ফকির হই, এদেশের হই ওদেশের হই, যেখানকার হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করে চলবো। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবো, আমরা আমাদের ঈমানটাকে কি হবে? ঠিক জায়গায় থাকবে তো। আর ঈমান ঠিক জায়গায় থাকবে, ঈমান ঠিক জায়গা না থাকলে সে আল্লাহ ভয় করবে না। আর এইটাই পরীক্ষা করা হবে যে তুমি প্রকৃত ঈমানদার কিনা, তুমি আল্লাহকে ভয় করো কিনা। এগুলো কষ্টি পাথর। ঈমানওয়ালা তুমি তোমার নিজের ঈমানকে যাচাই করো যে তুমি তোমার প্রকৃত ঈমানটাকে ঠিক আছে কিনা, রেখেছো কিনা, তোমার দ্বারা দুর্নীতি কাজ হচ্ছে কিনা, তোমার দ্বারা হারাম হালাল বিচার করছো কিনা, সব আছে এর ভিতরে। ঈমান পরিপূর্ণ থাকবে কি? এই জন্য আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থাকে কিনা আর আছে কিনা, একে অপরের সঙ্গে আমরা কি শেয়ার করবো না? একে অপরের সঙ্গে শেয়ার করবো না? হ্যাঁ। দুনিয়ার জীবনে, দুনিয়ার বাস্তবতার দিক দিয়ে, চাই ধন সম্পদ হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, আর অন্যান্য বিভিন্ন দিক দিয়ে জরুরতের কথা, সেগুলো তাদের সঙ্গে শেয়ার করি, আদান প্রদান করি। আর ঈমানুল দৌলত, যেটা সীমাহীন জীবন, ক্ষণস্থায়ী জীবন নয়, চিরস্থায়ী জীবন, এই ঈমান নিয়ে একটু শেয়ার করতে পারি না? এ বাবারা কি, হ্যাঁ, যেটা আমাদের মরণের পরে লা মাহাদুদ জীবন, সীমাহীন জীবন কাজে আসবে, এই ঈমানটাকে নিয়ে আমরা শেয়ার করতে পারি না? কি করা যায় তো, কিন্তু করি না। কেন করি না? কারণ আমার নফস, আমার মন আর একটা মুরব্বীর সঙ্গে তো দেওয়া আছে। কে মুরব্বী? কিচ্ছু বলার না। সে মুরব্বী তো নিয়ে বসে আছে আমার মনটা। মুরব্বী নিয়েছে না, আমরা মুরব্বীকে দিয়েছি কোনটা? মুরব্বী আমাদের কাছে নিচ্ছে না, আমরা মুরব্বীকে দিয়েছি? শয়তানের যে দোহাই আমরা দিই না, কাল কিয়ামতে শয়তান বিশাল একটা তাকরীর করবে। আর আমরা যে শয়তানের দোহাই, যে শয়তান এই করেছে, শয়তান এই করেছে, শয়তানের জন্য শয়তান বললাম আমি আল্লাহ, ওরা যে আমার দোষারোপ করছে, ওদেরকে একবার জিজ্ঞেস করে আমি ওদের কবে ওদের হাত ধরে আমি এই কাজটা করিয়েছি? ওরা বলুন কি শয়তান হাত ধরে আমাদের করিয়েছে কিছু? তাহলে ওখানে বেজার হয়ে যাবো, শয়তান সে পরিত্রাণ পেয়ে যাবে। এই জন্য এই ঈমানুল দৌলতটাকে আমরা আমাদের হাত ছাড়া না করি। আর মরণের পরের যে সময়, লা মাহাদুদ জীবন, সীমাহীন জীবন, এই জীবনের জন্য আমরা কি করব? কি করবো বলো? ঈমান ব্যতি রেখে কোনো আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না।
আল্লাহর জন্য হয়, আমল যদি অল্প হয়, সে আমলটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? সেটাকে গ্রান্টেড করবেন, কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। ওই জন্য আমি যদি আল্লাহর রাস্তায় যদি একটা খেজুর যদি দান করি, আর সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বিধানের জন্য হয়, বহুত পাহাড় পরিমাণ সোনা আল্লাহর জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা সমতুল্য হবে। অনুরূপ ভাবে যদি আমার নিয়ত, আমার মন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, কার জন্য? মজিবর খুশি হবে, গ্রামের নেতা, গ্রামের গণ্যমান্য ব্যক্তি খুশি হবে, আমার একটু নাম হবে, আমার একটু কি বাড়বে? বাড়বে। জনসমাজের ভিতরে লোকে বলবে, হ্যাঁ মাহবুব বেশ ভালো, তো বেশ ভালো, জনকল্যাণ জনসেবায় খুব ভালো খাবে মাহবুব। আর মাহবুব গা পানি হয়ে যাচ্ছে, একদম খুব ভালো নতুন নাম করছে, তো গেল ওখানে শেষ, ওখানে শেষ। তাহলে কি হবে? যদি বহুত পাহাড় পরিমাণ